أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজকে বদরি সাহাবীর স্মৃতিচারণ হবে। সর্বপ্রথম আমি একটি ব্যাখ্যা উপস্থাপন করতে চাই। 2 সপ্তাহ পূর্বে হযরত মুআজ বিন জাবালের স্মৃতিচারণের প্রেক্ষাপটে একটা রওয়ায়াত ছিল, মুসনাদ আহমদ বিনের হাদিস। প্লেগ সম্পর্কে বিবরণ ছিল। মহানবী বলেছেন, অচিরেই তুমি সিরিয়ায় হিজরত করবে। মহানবী বলেছিলেন, আর সিরিয়া তোমার হাতে বিজিত হবে, কিন্তু ফোড়া পাছড়ার একটা রোগ তোমাদেরকে সিঁড়ির পায়ে ধরে ফেলবে, এই বাক্য বলা হয়েছিল। হুজুর বলছেন এটি সঠিক অনুবাদ ছিল না হাদিসটির, এটি একটা ভুল ছিল, আর এর মাধ্যমে কথা স্পষ্ট হয় না। তো সঠিক অনুবাদ আমি আবার তুলে ধরছি। ইসমাইল বিন ওবায়দুল্লাহর পক্ষ থেকে বর্ণিত হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা সিরিয়ায় হিজরত করবে, সেটি তোমাদের জন্য বিজিত হবে। তোমাদের মাঝে একটা রোগের বিস্তার ঘটবে সেখানে, যা ফোড়া বা এমন রোগ হবে যা নাভির নিচের অংশে কাটে, তা মানুষের নাভির নিচের অংশে প্রকাশ পাবে। সিঁড়ির পায়ে ধরবে, বিভিন্ন শব্দের ভুল অনুবাদ আসলে করা হয়েছে। মূল অনুবাদ হলো তা মানুষের নাভির নিচের অংশে প্রকাশিত হবে, যেভাবে ফোড়া বের হয় নাভির নিচে বা পায়ের উপর বা রানের উপর। রানে এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে শাহাদাত দেবেন আর তাদের ধন সম্পদকে পবিত্র করবেন। তখন হযরত মুআজ দোয়া করেন, হে আল্লাহ, যদি তোমার দৃষ্টিতে মুআজ বিন জাবাল এই কথা মহানবীর কাছে শুনে থাকে, তাহলে তাকে এবং তার পরিবার পরিজনকে এর থেকে পর্যাপ্ত অংশ দাও। তারা সবাই প্লেগে আক্রান্ত হন, একজনও সে প্লেগ ব্যাধি পর প্রাণে রক্ষা পাননি। তারা তর্জনীতে ফোড়া বের হয়। তিনি বলেন, এর বিনিময়ে আমি একটা লাল উঁটও নেওয়া পছন্দ করব না। অনুবাদের সংশোধন করে দেওয়া হয়েছে, আল ফজলে তো সংশোধন করে দেওয়া হয়েছে, ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি। হযরত আব্দুল্লাহ বিন আমরের স্মৃতিচারণ হচ্ছিল, সেটি পুনরায় আরম্ভ করছি। হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন, ওহদের দিন আমার পিতাকে মহানবীর কাছে অঙ্গবিচ্ছেদ অবস্থায় আনা হয়, অর্থাৎ তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়, বিশেষ করে কান এবং নাক কর্তৃত করা হয়।
বা কর্তন করা হয়। তার মৃতদেহ মহানবীর সামনে রাখা হয়েছিল। আমি তার চেহারা থেকে কাপড় সরাচ্ছিলাম, মানুষ আমাকে বারণ করে। এরপর মানুষ এক মহিলার চিৎকার ধ্বনি শুনে, কেউ বলে আব্দুল্লাহ বিন আমরের কন্যা সে। তার নাম হলো হযরত ফাতমা বিনত আমর, বা বলা হয় যে হযরত আব্দুল্লাহ বিন আমরের তিনি বোন ছিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেঁদো না, কেননা ফেরেশতা লাগাতার নিজেদের ডানা দ্বারা তার উপর ছায়া প্রসারিত করছে। আরেকটি রয়েতে রয়েছে, জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, আমার পিতাকে যখন উহুদের দিন আনা হয়, আমার ফুফি কাঁদছিলেন আর আমিও ক্রন্দন জুড়ে দেই। মানুষ আমাকে বারণ করে, কেননা মহানবী আমাকে বারণ করেননি। এরপর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এর মৃত্যুতে কাঁদো বা না কাঁদো, খোদার কসম ফেরেশতা তার উপর লাগাতার নিজেদের ডানা দ্বারা ছায়া প্রসারিত করছিল যতক্ষণ না তোমরা তাকে কবরস্থ করেছ। ওহদের শহীদদের জানাজার নামাজ সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে, বিভিন্ন মতভেদ রয়েছে। বুখারীর হাদিসে হযরত জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের শহীদদের মধ্য থেকে দুজনকে একসাথে একই কাফনে রাখতেন, জিজ্ঞেস করতেন এরপর যে তাদের মাঝে কে কোরআন বেশি জানত। যখন তাদের কোনো একজনের দিকে ইঙ্গিত করা হতো, তিনি ইসলাম তাকে প্রথমে লাহদে নামাতেন আর এরপর বলতেন, আমি কিয়ামত দিবসে এদের সাক্ষী হব, এবং তাদেরকে তাদের রক্তসহ দাফন করার নির্দেশ দিচ্ছেন। তাদেরকে গোসলে দেওয়া হয়নি এবং তাদের জানাজাও পড়া হয়নি। বুখারীর যে রওয়ায়াত, এটিকে বুখারীর রওয়ায়াত যা এখন পড়লাম। দ্বিতীয় রওয়ায়াতে হযরত উকবা বিন আমের বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসেন আর তিনি ইসলাম ওহদের শহীদদের জানাজা পড়েন। বুখারীর অন্য রওয়ায়াতে আছে তিনি ইসলাম ওহদের শহীদদের জানাজা ওহদের যুদ্ধের 8 বছর পর পড়েছেন। ইবনে মাজাহ শরীফে রয়েছে, হযরত ইবনে আব্বাস বলেন, ওহদের শহীদদেরকে মহানবীর কাছে আনা হতো, তিনি 10 জন শহীদের জানাজা পড়তেন। হযরত হামজার মরদেহ তার পাশেই ছিল। এরপর বাকিদের হযরত হামজার মৃতদেহ রেখে বাকিদের নিয়ে যাওয়া হতো। আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, ওহদের শহীদদেরকে গোসল দেওয়া হয়নি, তাদেরকে তাদের রক্ত বা ক্ষত বিক্ষত দেহ সহ দাফন করা হয়েছে, তাদের কারো জানাজা পড়া হয়নি। আবু দাউদ শরীফের আরেকটি রওয়ায়াতে রয়েছে, হযরত আনাস বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা ছাড়া অন্য কোন শহীদের জানাজা পড়েননি। তিরমিজি শরীফের রওয়ায়াত হলো, হযরত আনাস বিন মালিক বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের শহীদদের জানাজা পড়েননি। সিরাত ইবনে হিশাম এবং হালবিয়াতে লেখা আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের শহীদদের জানাজা যেভাবে পড়েছেন তাহলে সর্বপ্রথম হযরত হামজার জানাজা পড়ান, জানাজার নামাজের 60টি তাকবীর দেন। সিরাত হালবিয়া অনুসারে মহানবী 4টি তাকবীর দিয়েছেন। এরপর বাকি শহীদদের একে একে আনা হতো, হযরত হামজার লাশের পাশে রাখা হতো, তিনি তাদের উভয়ের জানাজা পড়াতেন। এভাবে সব শহীদের জানাজা একবার, আর হযরত হামজার জানাজা 72 বার বা কারো মতে 92 বার পড়িয়েছেন। সিরাত গ্রন্থ দালাইলুন নবুওয়াতে লেখা আছে, হযরত হামজার মৃতদেহের পাশে একসাথে 9 জন শহীদকে আনা হতো আর তাদের নামাজ জানাজা পড়া হতো। এরপর সেই 9 জনকে নিয়ে যাওয়া হতো আর অন্য 9 জনকে আনা হতো। এইভাবে সব শহীদের জানাজা পড়া হয়। তিনি প্রত্যেকবার নামাজ জানাজায় 7 তাকবীর দিয়েছিলেন।
সিরাত হালবিয়া এবং দলাইলুন নবুয়া পুস্তকে ওহদের যুদ্ধের শহীদদের নামাজে জানাজা সংক্রান্ত যে হাদিস আছে সেগুলো নিয়ে বিতর্ক করা হয়। ওই গ্রন্থে হযরত জাবের ইবনে আব্দুল্লাহর রওয়ায়াত রয়েছে যে মহানবী ওহদের শহীদদের তাদের রক্ত এবং ক্ষত বিক্ষত দেহ সহ দাফন করার নির্দেশ দিয়েছে, তাদেরকে গোসলও দেওয়া হয়নি এবং তাদের নামাজে জানাজাও পড়া হয়নি। এই হাদিসকে বেশি নির্ভরযোগ্য এবং মজবুত আখ্যা দেওয়া হয়েছে। হযরত ইমাম শাফি বর্ণনা করেন, নিরবচ্ছিন্ন রওয়ায়েত সজ্জিত হাদিস থেকে কথাটি দৃঢ় মনে হয় মহানবী শহীদদের ওহদের শহীদদের জানাজা পড়েননি। যে সমস্ত হাদিসে আছে যে রাসূলুল্লাহ তাদের জানাজা পড়েছেন, হযরত হামজার ক্ষেত্রে 70 বার তাকবীর বলেছে, কথা সঠিক নয়। উকবা বিন আমিরের রওয়ায়াতের যতটুকু সম্পর্ক আছে যে মহানবী 8 বছর পর সেই ওহদের শহীদদের জানাজা পড়েছেন, এই রওয়ায়াতে বলা হয়েছে এটি 8 বছর পরের ঘটনা। এগুলো নিয়ে অনেক বিতর্ক হয়েছে। যেভাবে বলেছি কত আমি পড়ে শোনাচ্ছি। ইমাম বুখারী তার বুখারী শরীফের শহীদদের জানাজা সংক্রান্ত অধ্যায়ে শুধু দুটো হাদিস উল্লেখ করেছেন। প্রথম হাদিস জাবের বিন আব্দুল্লাহর পক্ষ থেকে বর্ণিত, তাতে স্পষ্টভাবে উল্লেখ আছে ওহদের শহীদদের গোসলও দেওয়া হয়নি আর তাদের জানাজাও পড়ানো হয়নি। অন্য হাদিস হযরত উকবা বিন আমিরের পক্ষ থেকে বর্ণিত, যাতে তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান ফাসাল্লা আলা আহলে আহদিন সালাতাহু আলাল মাইয়িত। একদিন মহানবী বের হন আর ওহদের শহীদদের জানাজা পড়েন। আর একই হাদিস বুখারীতে আছে। আর অন্যত্র ওহদের যুদ্ধের অধ্যায় এসেছে, সেখানে একই সাহাবী বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কাতলা উহুদিন বাদা সামানি সিনিন কাল মাওদিল আহিয়া ওয়াল আমওয়াত। মহানবী ওহদের শহীদদের জানাজা সেভাবে পড়েছেন যেভাবে জীবিত বা মৃতদেরকে বিদায় দেয়া হয়। একইভাবে আল্লামা ইবনে হাজার আসকালানি ইমাম শাফির এই উক্তি সম্পর্কে বলেন যে ইমাম শাফি এটি বলতে চেয়েছেন যে কারণ মৃত্যুর পর যখন দীর্ঘদিন কেটে যায় তার জানাজা পড়ানো হয়। ইমাম শাফির মতে মহানবী যখন জানতে পারেন যে তার মৃত্যুর সময় সন্নিকটে, তিনি শহীদদের কবরে গিয়ে তাদের বিদায় দিতে গিয়ে তাদের জন্য দোয়া করেন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করেন। ওহদের শহীদদের দাফন কাফনের কথা উল্লেখ করতে গিয়ে সিরাত খাতামান নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন, লাশের যথাযথ সম্মান প্রদর্শনের পর দাফন কাফনের কাজ আরম্ভ হয়। মহানবী বলেন, শহীদদের দেহে যে কাপড় রয়েছে তা সেভাবে থাকতে দেয়া হোক, শহীদদের যেন গোসল দেয়া না হয়। কারো কাছে যদি কাফনের অতিরিক্ত কাপড় থাকে, পরিহিত কাপড়ের উপর যেন তা কাফন হিসাবে বিছিয়ে দেওয়া হয়। গোসল না দিয়েই নামাজ ছাড়াই শহীদদেরকে দাফন করা হয়। আর মোটের উপর একটি কাপড়ে 2 সাহাবীকে একই কবরে একসাথে দাফন করা হয়। যে সাহাবী কোরআন বেশি জানতেন তাকে মহানবীর নির্দেশ অনুসারে প্রথমে লাহাদে নামানো হতো। আর ইনি আরো লিখছেন, যদিও তখন জানাজা পড়া হয়নি, কিন্তু তার মৃত্যুর পূর্বে মহানবী বিশেষভাবে ওহদের শহীদদের বিশেষভাবে জানাজা পড়েছেন। ইতিহাসের বিভিন্ন গ্রন্থ থেকে ব্যাখ্যা করেছেন নামাজ পড়া হয়েছে বা দোয়া করেছেন, যে দুটির একটি হতে পারে। যাই হোক, গভীর বেদনার সাথে জানাজা পড়ান এবং তাদের জন্য দোয়া করেন। হয়তো দোয়া করেছেন যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে, সবার কবরে গিয়ে হয়তো দোয়া করেছেন আর গভীর বেদনার সাথে তাদের জন্য দোয়া করেন। গভীর মর্মবেদনা নিয়ে তাদের জন্য দোয়া করেন। হয়তো জাবের বিন আব্দুল্লাহ বলেন যে আমি আমার পিতার জন্য ওহদের 6 মাস পর কবর বানাই এবং তাতে তাকে দাফন করি এবং তার দেহে কোনো পরিবর্তন আসতে দেখেনি, শুধু দাড়ির কয়েকটা চুল ছাড়া, যা মাটির সাথে লেগেছিল। অন্য এক রওয়ায়েতে রয়েছে
হযরত জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, ওহদের যুদ্ধের সময় এক কবরে 2 ব্যক্তিকে দাফন করা হয়েছিল। আমার পিতার সাথে এক সাহাবীকে কবরস্থ করা হয়। 6 মাস কেটে যায়। তখন আমি চাইলাম তাকে পৃথক কবরে দাফন করা উচিত। আমি তাকে কবর থেকে বের করি। আমি দেখি মাটি তার দেহে কোনো পরিবর্তন আনতে পারেনি। হ্যাঁ, তার দেহের মাংস কিছুটা প্রভাবিত হয়। ওহদের যুদ্ধে 46 বছর পর হযরত আমির মুয়াবিয়া তার শাসনামলে একটা নহর খোদাই করেন, যার পানি ওহদের শহীদদের কবরে ঢুকে যায়। হযরত আব্দুল্লাহ বিন আমর এবং হযরত আমর বিন জমুর কবরে পানি ঢুকে যায়। তাদের কবর যখন খোলা হয়, খোদাই করা হয়, 2টো চাদর তাদের দেহের উপর পড়েছিল। এই রায়েত বর্ণনাকারী বলছেন তাদের চেহারায় ক্ষত ছিল, হাত ছিল ক্ষতের উপর। আর এই হাদিসটি বা রায়েতটি আমি শোনাচ্ছি, যদিও এটি প্রশ্নাতীত নয়, এটি বর্ণনা করছে, কিন্তু এটি এমন নয় যে যা পরে মানুষ স্বস্তি বোধ করতে পারে। বিভিন্ন বইতে লেখা আছে, তাই পাঠকরা পরে আমার শোনানোর উদ্দেশ্য হলো হয়তো অতিরঞ্জনের আশ্রয় নেওয়া হয়েছে। এটি বর্ণনা করতে গিয়ে ক্ষতস্থান থেকে হাত যখন উঠানো হয় তা থেকে রক্ত প্রবাহিত হতে আরম্ভ করে। হুজুর বলছে এটি অসম্ভব। তার হাত নাকি আবার ক্ষতস্থানে রাখা হয় এবং রক্ত ঝরা বন্ধ হয়ে যায়। এমন তো মাঝখানে এসে যায় যা প্রশ্নাতীত নয়। জাবের বিন আব্দুল্লাহ বলেন যে আমি কবরে আমার পিতাকে দেখেছি, এমন মনে হয় যেন তিনি ঘুমাচ্ছেন। অথচ 6 মাস পর যখন বের করেছিলেন তখনও তার দেহের মাংস কিছুটা প্রভাবিত। 46 বছর পর দেহ মাংস প্রভাবিত হবে না, এটি হতেই পারে না। শুধু হাড়ই বাকি থাকবে। প্রকৃতির নিয়মকে কেউ লঙ্ঘন করতে পারে না। এটি হতেই পারে না যে তার দেহে কোনো পরিবর্তন আসেনি। জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলে তিনি আমাকে বলেন, হে জাবের, তোমাকে আমি দুঃখ ভারাক্রান্ত দেখছি কেন? আমি বলি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা ওহদের যুদ্ধে শাহাদাত বরণ করেন। তিনি ঋণ রেখে গেছেন এবং অনেক সন্তান সন্ততি রেখে গেছেন। তিনি বলেন, আমি তোমাকে কি সেই শুভ সংবাদ দেব না যে শুভ সংবাদ তোমার পিতাকে আল্লাহ তাআলা দিয়েছেন সাক্ষাতে? তিনি বলেন যে আল্লাহ তাআলা কারোর সাথে পর্দার বাইরে এসে কথা বলেননি, যার সাথে কথা বলেছেন পর্দার অন্তরালে থেকে বলেছেন। কিন্তু তোমার পিতাকে আল্লাহ তাআলা জীবিত করেন এবং তার মুখোমুখি তিনি তার সাথে কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। তিনি বলেন যে হে আমার প্রভু, আমাকে আবার জীবিত করো, যেন তোমার পথে আবার নিহত হতে পারি। অপর রায়তে রয়েছে যে তখন হযরত আব্দুল্লাহ নিবেদন করেন, হে আমার প্রভু, আমি তোমার ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারিনি। আমার বাসনা তুমি আবার পৃথিবীতে পাঠাও আমাকে, যেন তোমার রসুলের সাথে মিলে যুদ্ধ করতে পারি এবং তোমার পথে নিহত হতে পারি। তখন আল্লাহ তাআলা বলেন যে আমি সিদ্ধান্ত করে রেখেছি যে একবার মারা যায় তাকে পৃথিবীতে প্রত্যাবর্তিত করা হবে না। হযরত আব্দুল্লাহ বিন আমর আল্লাহ তাআলার কাছে নিবেদন করেন, হে আমার প্রভু, আমি পেছনে যাদেরকে রেখে এসেছি তাদের কাছে কথা পৌঁছে দাও। তখন আল্লাহ তাআলা কোরআনে এই আয়াত নাযিল করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। অর্থাৎ যারা আল্লাহ তাআলার পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত। তাদেরকে তাদের প্রভুর সন্নিধানে রিজিক দেয়া হচ্ছে। এই আয়াত পূর্বেও আমি জাবের বিন আব্দুল্লাহর প্রেক্ষাপটে বর্ণনা করেছি। আল্লাহর সাথে হযরত আব্দুল্লাহ বিন আমরের যে সংলাপ, হযরত খলিফাতুল মসিহ রাবে তার খেলাফতের পূর্বে এক বক্তৃতা এভাবে তুলে ধরেছেন যে এই ঘটনায় বিভিন্ন ধরনের সৌন্দর্য অন্তর্নিহিত আছে। যে দিক থেকে দেখুন না কেন, একটা নতুন সৌন্দর্য এর সামনে আসে। অন্যান্য বিষয়ের পাশাপাশি এটিও আমরা জানতে পারি এ থেকে যে কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তার প্রভুর সাথে যোগাযোগ অব্যাহত ছিল, বান্দাদের প্রতিও স্নেহ দৃষ্টিতে ছিলেন, আর প্রভুর সাথেও আন্তরিক ভালোবাসার সম্পর্ক রক্ষা করছিলেন। তার দয়ার একটা দিক সাহাবীদের সাথে সম্পৃক্ত ছিল, অপরটি ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত সেই সত্তা জানে শান্তির যুগে যুদ্ধের বাইরে দানা ফাতাদ আল্লাহ এর দিগন্তে অধিষ্ঠিত ছিলেন। যুদ্ধের অবস্থায়ও এক মুহূর্তের জন্য সেই প্রভুকে থেকে বিচ্ছিন্ন নয়। তার এক দৃষ্টি রণক্ষেত্রের নিগরানি করছিল, অন্যটি ছিল আল্লাহ তাআলার সৌন্দর্য অবলোকনে ব্যস্ত। এক কান সাহাবীদের দিকে ছিল, অন্যটি ঊর্ধ্বলোকে তার প্রভুর সুমিষ্ট বাণী শোনাতে ব্যস্ত। তার হাত কাজেরত ছিল আর হৃদয়ে ছিল আল্লাহ সত্তায় মগ্ন। তিনি সাহাবীদের মন জয় করতেন, আল্লাহ তার মন জয় করছেন। আব্দুল্লাহ বিন আমরের হৃদয়ের চিত্র দেখে সত্যিকার অর্থে আল্লাহ তাআলা মহানবীকে এই সংবাদ দিয়েছিলেন যে, হে সে সত্তা যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, দেখো তোমার এমন ভালোবাসা আমি তোমার তত্ত্বজ্ঞানে আমার তত্ত্বজ্ঞানে বান্দাদের হৃদয় সৃষ্টি করেছি যে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরও তোমার স্মৃতি তাদেরকে ব্যথিত করে, মর্মাহত করে। তোমাকে রণক্ষেত্রে একা ছেড়ে যাওয়ার কারণে তারা কতটা মর্মাহত। তোমার মোকাবেলা তারা জান্নাতেরও লোভ লিপ্সা রাখে না। জান্নাত তাদের জান্নাত হলো তোমার পথে বারবার ধারালো তরবারিতে কর্তৃত্ব হওয়া, তোমার সাথে তবুও তোমার সাথে থাকা এবং তোমার সাথে থাকা এবং পুনরায় তোমার সাথে থাকা হলো তাদের অভিষ্ট। হযরত জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেন যে হযরত আব্দুল্লাহ বিন আমর যখন ইন্তেকাল করেন তখন তিনি ঋণগ্রস্ত ছিলেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহর সাহায্য চাই যে যারা টাকা পায় তাদেরকে বোঝান যেন তারা ঋণ কিছুটা মওকুফ করে। মহানবী তাদের কাছে ইচ্ছা ব্যক্ত করেন, কিন্তু তারা ঋণ মওকুফ করেনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, যাও তোমার সকল শ্রেণীর খেজুর পৃথক পৃথক করে নাও, আজওয়া খেজুরকে পৃথক রেখো, ইজ বিন যায়েদ খেজুরকে পৃথক রেখো, এরপর আমাকে ডেকে পাঠাবে। তিনি তাই করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলে পাঠান, ডেকে পাঠান। তিনি আসেন, খেজুরের স্তূপে বা সেগুলোর মাঝে বসে যান এবং বলেন যে এদেরকে পরিমাপ করে দিতে থাকো, আমি তাদেরকে দেই, তাদের যা প্রাপ্য ছিল পুরোপুরি দিয়ে দেই, তারপরও আমার খেজুর বেঁচে যায়। এমন মনে হচ্ছিল যে তাতে কোনো ঘাটতি আসেনি, একটুও কমেনি। হযরত আব্দুল্লাহ বিন আমর তার পেছনে পুত্র হযরত জাবের বিন আব্দুল্লাহ ছাড়াও 6 কন্যা রেখে গেছেন। বুখারীর একটি রওয়ায়াত অনুসারে হযরত আব্দুল্লাহ বিন আমর ছেড়ে যাওয়া পরিবারে 7 জন বা 9 কন্যা ছিল। এরপর যে সাহাবীর স্মৃতিচারণ হবে তার নাম হলো হযরত আবু দুজানা, হযরত সামাদ বিন খারেশা। হযরত আবু দুজানা আনসার হযরত এর শাখা বনু সাদার সাথে সম্পর্ক। তার পিতার নাম ছিল খারেশা, কারো কারো মতে তিনি আওস ছিলেন, দাদার নাম ছিল খারশা। হযরত আবু দুজানার মায়ের নাম ছিল হাজমা বিনতে হারমালা। তিনি তার নামের চেয়ে ডাক নামে বেশি পরিচিত ছিলেন। আবু দুজানার এক পুত্র ছিল, নাম ছিল খালিদ, তার মায়ের নাম ছিল আমনা বিনতে আমর। হযরত উতবা বিন গজওয়ান মক্কা থেকে হিজরত করে যখন মদিনা আসেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এবং হযরত আবু দুজানার মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। তিনি বদর, উহুদ এবং অন্য সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা ছিলেন। তিনি আনসারদের জ্যেষ্ঠ সাহাবীদের অন্তর্ভুক্ত বা তাদের গণ্য হতেন। মহানবীর বিভিন্ন যুদ্ধে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। যুদ্ধের সময় হযরত আবু দুজানা পরম বীরত্ব প্রকাশ করতেন এবং তিনি খুবই দক্ষ অশ্বারোহী ছিলেন। তার কাছে লাল রঙের এক রুমাল ছিল যা শুধু যুদ্ধের সময় মাথায় বাঁধতেন। সেই লাল রুমাল মাথায় বাঁধলে সবাই বুঝতে পারত যে তিনি এখন যুদ্ধের জন্য প্রস্তুত। হযরত আবু দুজানা সাহসী এবং বীর ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন। মোহাম্মদ ইব্রাহিম পিতার পক্ষ থেকে বলেন, হযরত আবু দুজানা যুদ্ধে তার লাল পাগড়ির কারণে পরিচিত ছিলেন। বদরের যুদ্ধের সময় এটি তার মাথায় পরিহিত ছিল। মোহাম্মদ ওমর বলেন, হযরত আবু দুজানা উহুদের যুদ্ধেও সেভাবে অংশগ্রহণ করেন, একইভাবে অংশগ্রহণ করেন। মহানবীর সাথে তিনি
অবিচল এবং অনড় ছিলেন। মৃত্যুর শর্তে তার হাতে বয়াত করেন। ওহদের যুদ্ধের দিন হযরত আবু দুজানা এবং হযরত মুসাব বিন উমাইর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাত্মকভাবে ডিফেন্ড করেন। হযরত আবু দুজানা মারাত্মকভাবে আহত হন। হযরত মুসাব বিন উমাইর সেদিন শাহাদাত বরণ করেন। হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের দিন একটি তরবারি নিজের হাতে নিয়ে বলেন, মাই ইয়াখুয মিন্নি হাযা, কে আমার কাছ থেকে এই তরবারি নেবে? সবাই হাত প্রসারিত করে, সবাই বলছিল যে আমি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন যে কে এই তরবারি নেবে এবং এর প্রতি সুবিচার করবে? হযরত আনাস বলেন এটি থেকে মানুষ তখন বিরত হয়। হযরত সাম্মাদ বিন খারাশা আবু দুজানা বলেন, আমি এটি নেব এবং এর প্রতি সুবিচার করব। হযরত আনাস বলেন, তিনি তরবারি নেন এবং মুশরিকদের মাথা কেটে ফেলেন। মুসলিমের হাদিস এটি, অন্য রওয়ায়াতে রয়েছে। হযরত আবু দুজানা জিজ্ঞেস করেন, এর প্রতি সুবিচার কি? তিনি বলেন, কোনো মুসলমানকে হত্যা করবে না আর এটি থাকতে কোনো কাফেরের মোকাবেলায় ভীরুতা দেখাবে না, বীরত্ব প্রদর্শন করবে। তখন হযরত আবু দুজানা বলেন, আমি এই তরবারি নেব এবং এর প্রতি সুবিচার করব। মহানবী যখন আবু দুজানাকে তরবারি দেন, তিনি এর দ্বারা মুশরিকদের মাথা কর্তন করেন। তখন তিনি একটি পংক্তি পড়েন, আনাল্লাযী আহাদানি খলিলি ওয়া নাহনু বিস-সাফে লাদান নাখিল আল্লাহ আকুম আদ-দাহরা ফিল কিয়ুল আযরিব বিসাইফিল্লাহি রাসূল। আমি সেই ব্যক্তি যার কাছ থেকে আমার বন্ধু প্রতিশ্রুতি নিয়েছেন, যখন আমরা সাফা নামক স্থানে খেজুর বাগানের পাশে ছিলাম। প্রতিশ্রুতি ছিল যে আমি সৈন্যবাহিনীর পেছনের সাথে দণ্ডায়মান হব না এবং আল্লাহ এবং রাসূলের শত্রুর সাথে তরবারি দ্বারা যুদ্ধ করব। হযরত আবু দুজানা শত্রু সারির মাঝে দম্ভ ভরে হাঁটছিলেন। তখন মহানবী বলেন, ইন্না হাযিহি মাশিয়াতুন ইয়াবগাযুহা আল্লাহ আযজা ওয়া জাল ইল্লা ফি হাযাল মাকাম। এটি এমন চাল যা মহান আল্লাহর দৃষ্টিতে অপছন্দনীয়, এই জায়গা অর্থাৎ যুদ্ধ ছাড়া। হযরত জুবাইর বিন আওয়াম বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের দিন একটা তরবারি দেন এবং বলেন, মাইয়া খুযু হাযা সাইফা বিহাক্কিহি, কে এই তরবারি নেবে এবং এর প্রতি সুবিচার করবে? হযরত জুবাইর বলেন, আমি দণ্ডায়মান হলাম, আমি দাঁড়ালাম এবং বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপেক্ষা করেন। মহানবী আবার বলেন, কে এই তরবারি নেবে এবং সুবিচার করবে? তখন আমি আবার ইতিবাচক সায় দিলাম। তিনি আবার আমাকে উপেক্ষা করেন। তৃতীয়বার তিনি বলেন, কে এই তরবারি নেবে এবং সুবিচার করবে? এর প্রতি হযরত আবু দুজানা সিমাক বিন খারাশা দাঁড়ান, দণ্ডায়মান হন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আমি এই তরবারি নিচ্ছি এবং এর প্রতি সুবিচার করব। এর প্রতি সুবিচার কি? তিনি বলেন, এটি দ্বারা কোনো মুসলমানকে হত্যা করবে না আর এটি হাতে থাকতে কোনো শত্রুকে ভয় পাবে না, বীরত্বের সাথে মোকাবেলা করবে। এরপর মহানবী সেই তরবারি আবু দুজানাকে প্রদান করেন। আবু দুজানাকে দেখুন, যুদ্ধের যখনই সংকল্প বাঁধতেন, মাথায় লাল রুমাল বেঁধে নিতেন। হযরত জুবাইর বলেন যে আমি দেখবো যে ইনি কিভাবে এর প্রতি সুবিচার করেন। হযরত জুবাইর বলেন, আবু দুজানার সামনে যেই এসেছে, তিনি তাকে কেটে হত্যা করে এগিয়ে যেতে থাকেন। শত্রু সারি বিদীর্ণ করে তাদের মহিলাদের কাছে পৌঁছে যান, যারা পাহাড়ের পাদদেশে ঢোল বাজাচ্ছিল। তাদের এক মহিলা বলছিল, যা বলে কবিতা পড়ছিল, যে আমরা প্রভাত নক্ষত্রের কন্যা, যারা মেঘমালার উপর বিচরণ করে, যদি এগিয়ে আসো আমরা কোলাকুলি করব আর বসার জন্য বালিশ বেছাবো, আর যদি পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে তোমাদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। এটি এমন বিচ্ছিন্নতা হবে যে তোমাদের এবং আমাদের মাঝে ভালোবাসার কোনো সম্পর্ক থাকবে না। হযরত জুবাইর বলেন, আমি দেখলাম আবু দুজানা এক মহিলাকে হত্যা করার জন্য তরবারি ওঠান, এরপর বিরত হন। যুদ্ধ শেষ হওয়ার পর আমি বললাম, আমি তোমার পুরো যুদ্ধ দেখেছি, এক মহিলাকে হত্যা করার জন্য তরবারি উঠিয়েছ, কিন্তু এরপর তরবারি নামিয়ে নিয়েছ, এর কারণ কি? তিনি বলেন, খোদার কসম,
আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির সম্মান রক্ষা করেছি, অর্থাৎ এর মাধ্যমে কোনো মহিলাকে হত্যা করা পছন্দ করেনি। মহানবীর তরবারি কোনো মহিলাকে হত্যার জন্য আমি ব্যবহার করতে পারি না, এই কারণে বিরত হয়ে। আরেকটি রওয়ায়েতে আছে যে সেই মহিলা আবু সুফিয়ানের স্ত্রী হিন ছিল, যে অন্য মহিলাদের সাথে সম্মিলিতভাবে রণসঙ্গীত গাইছিল। যখন আবু দুজানা তরবারি উঠান তাকে হত্যার জন্য, সে উচ্চস্বরে সাহায্যের জন্য ডাকে, সখর বলে, কিন্তু কেউ সাহায্যের জন্য আসেন। হযরত আবু দুজানা তরবারি নামিয়ে ফেলেন এবং ফিরে যান। হযরত জুবাইরের জিজ্ঞেস করার পর তিনি বলেন, আমি মহানবীর তরবারি দ্বারা কোনো নারীকে হত্যা করা, এমন নারী যার কোনো সাহায্যকারী নেই, তাকে হত্যা করা পছন্দ করেনি। হযরত আবু দুজানার এই ঘটনার উল্লেখ করতে গিয়ে সিরাত খাতামান নবীন হযরত মির্জা বশির আহমদ সাহেব লিখেছেন, মোকাবেলায় যখন কাফেররা পরাজিত হয়, কাফেররা এই দৃশ্য দেখে গণ হামলা করে বসে। মুসলমানরা তাকবীর উচ্চকিত করে এগিয়ে যায়, উভয় বাহিনী মুখোমুখি যুদ্ধে লিপ্ত হয়। তখনই হয়তো মহানবী তার তরবারি হাতে নিয়ে বলেন, কে এই তরবারি নিয়ে এর প্রতি সুবিচার করবে। অনেক সাহাবী গর্ব ভরে হাত প্রসারিত করেন, যাদের মধ্যে হযরত ওমর, জুবাইর, কোনো কোনো রওয়ায়াত অনুসারে হযরত আবু বকর এবং আলীও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু মহানবী কাউকে তরবারি দেননি, আর এটি বলতে থাকেন যে কেউ আছে কি যে এই তরবারির প্রতি সুবিচার করবে। অবশেষে আবু দুজানা আনসারী তার হাত এগিয়ে দেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে প্রদান করুন। তিনি তার হাতে তরবারি দিয়ে দেন। আবু দুজানা সেই তরবারি হাতে নিয়ে দম্ভ ভরে হাঁটতে থাকেন এবং কাফের দিকে এগিয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেন যে আল্লাহ এই চাল অপছন্দ করেন, কিন্তু এই মুহূর্তে নয়। জুবাইর, যিনি মহানবীর তরবারি পাওয়ার সবচেয়ে বেশি বাসনা রাখতেন আর আত্মীয়তার কারণে মনে করতেন যে আমার এই তরবারি পাওয়ার অধিকার আমারই, তিনি মর্মপীড়ায় ভুগছিলেন যে কারণ কি মহানবী আমাকে এই তরবারি দেননি। আর আবু দুজানাকে প্রদান করেন। নিজের এই দুশ্চিন্তা দূর করার জন্য অঙ্গীকার করেন যে আমি রণক্ষেত্রে আবু দুজানার সাথে থাকবো আর দেখব যে ইনি তরবারি দিয়ে কি করেন। তিনি বলেন যে আমি আবু দুজানা তার মাথায় এক লাল কাপড় বেঁধে তরবারি নিয়ে প্রশংসা গীত গাইতে গাইতে শত্রুর সারিতে প্রবেশ করেন। আমি দেখলাম যেদিকে যেতেন তিনি মৃত্যুপুরী সৃষ্টি করছিলেন। আমি কোনো ব্যক্তিকে তার সামনে এসে রক্ষা পেতে দেখিনি। এমনকি কুরাইশ বাহিনীকে বিদীর্ণ করে সেনাবাহিনীর অপর প্রান্তে চলে যান, যেখানে তাদের নারীরা অবস্থান করছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ, যে রণসঙ্গীত গেয়ে পুরুষদেরকে উত্তেজিত করছিল যুদ্ধের জন্য, তার সামনে আসে আবু দুজানা তার তরবারি উঠান হত্যার জন্য। হিন্দ উচ্চস্বরে চিৎকার করে পুরুষদেরকে সাহায্যের জন্য ডাকে, কিন্তু কেউ তার সাহায্যের জন্য আসেনি। কিন্তু আমি দেখলাম, জুবাইর বলেন, আবু দুজানা নিজেই তরবারি নামিয়ে নেন আর সেখান থেকে প্রস্থান করেন। জুবাইর বর্ণনা করেন যে তখন আমি আবু দুজানাকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, যে প্রথমে তরবারি উঠালে তারপর নামিয়ে ফেললে। তিনি বলেন যে আমি মহানবীর তরবারি এক মহিলার উপর মারব, আর সে মহিলা যার সাথে কোনো পুরুষ নেই রক্ষণাবেক্ষণকারী হিসাবে, সেটি পছন্দ করেনি। হযরত জুবাইর বলেন, তখন আমি বুঝতে পেরেছি যে সত্যি মহানবীর তরবারির যেই প্রতি যে সুবিচার আবু দুজানা করেছেন তা আমার জন্য সম্ভব ছিল না। এভাবে আমার সন্দেহ দূরীভূত হয়। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন যে উহুদের যুদ্ধে মহানবী একটি তরবারি উপস্থাপন করেন এবং বলেন, এই তরবারি তাকে দেব যে তরবারির প্রতি সুবিচার করার প্রতিশ্রুতি দেবে। অনেকেই সেই তরবারি নেওয়ার জন্য দণ্ডায়মান হয়। তিনি আবু দুজানা আনসারীকে সেই তরবারি দেন। যুদ্ধে এক জায়গায় মক্কার কিছু সিপাহী আবু দুজানার উপর হামলা করে। তিনি তাদের সাথে যুদ্ধ করছিলেন। তিনি দেখলেন যে এক সিপাহী অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করছে। তিনি আবু দুজানা তরবারি উঠান তাকে হত্যার জন্য, কিন্তু এরপর তাকে ছেড়ে ফিরে আসেন। আবু দুজানা তাকে ছেড়ে চলে আসেন, হত্যা করেননি। কোনো বন্ধু তাকে জিজ্ঞেস করে যে আপনি কেন তাকে ছেড়ে দিলেন।
তিনি বলেন উত্তরে বলেন তার কাছে যখন যাই তার মুখ থেকে এমন এক বাক্য বেরিয়েছে যা থেকে বুঝতে পেরেছি যে সে পুরুষ নয়, নারী। তার সাথী বলেন যে সে তো সৈন্য হিসাবে যুদ্ধ করছিল, আর তাকে ছেড়ে দিলেন কেন? আবু দুজানা বলেন যে আমি মহানবী প্রদত্ত তরবারি কোনো দুর্বল মহিলার উপর চালাবো, এটি আমি পছন্দ করিনি। যাই হোক, মহানবী বলেন যে বস্তুত মহানবী নারীদের সম্মান করা সবসময় শিক্ষা দিতেন, যে কারণে কাফের নারীরা ধৃষ্টতার সাথে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করত, তারপরও মুসলমানরা সেই তাদের এই আচরণ সহ্য করত। আবু দুজানা সম্পর্কে প্রসিদ্ধ ধর্মযাজক স্যার উইলিয়াম মুইর লেখেন যে যুদ্ধের প্রারম্ভে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি হাতে নেন এবং বলেন যে কে এই তরবারির প্রতি সুবিচার করবে। ওমর, জুবাইর এবং অনেক সাহাবী সেটি পাওয়ার বাসনা ব্যক্ত করে, কিন্তু হুজুর তাদের প্রত্যাখ্যান করেন। অবশেষে আবু দুজানা চিঠি চাইলে মহানবী তাকে দেন এবং তিনি যারা কাফেরদের শিরচ্ছেদ করা আরম্ভ করেন। ইনি আরো লিখছেন যে মুসলমানদের ভয়াবহ হামলার মোকাবেলায় মক্কার সৈন্যদের পাদুদুল্যমান হতে থাকে। কুরাইশ বাহিনী ইসলামী বাহিনীর উপর পেছন দিক থেকে হামলার চেষ্টা করে বেশ কয়েকবার, কিন্তু প্রত্যেকবার সে 50 জন তীরন্দাজের তীরের আগে তাদেরকে পেছন সরে যেতে হয়, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে সেখানে নিয়োজিত করে রেখেছিলেন। মুসলমানদের পক্ষ থেকে ওহদের ময়দানে সেই বীরত্ব, সাহসিকতা এবং ভ্রুক্ষেপণতা দেখানো হয় যা তারা বদরের ময়দানে প্রদর্শন করেছে। মক্কাবাসীদের সেনা সারি ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল, যেখানে যখন আবু দুজানা তার হেলমেটে লাল রুমাল বেঁধে তাদের উপর হামলা করত, আর সেই তরবারি দ্বারা হামলা করছিলেন তিনি, যা স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন। চতুর্দিকে যেন মৃত্যুপুরী সৃষ্টি করছিলেন। যেন হামজা তার মাথায় ওট পাখির পালকের মুকুট পরে সর্বত্র দৃশ্যমান ছিলেন। আলী তার দীর্ঘ সাদা পরিধান, আর জুবাইর উজ্জ্বল হলুদ রঙের পাগড়ি নিয়ে ইলিয়টের বীরদের নিয়ে যেখানে যেতেন শত্রুর জন্য মৃত্যু এবং দুশ্চিন্তার বাণী সাথে নিয়ে যেতেন। এটি সেই দৃশ্য যেখানে পরবর্তী ইসলামী বিজয়ের বীর সেনানীরা প্রশিক্ষণ পায়। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন, সিরাত খাতামান নবীনের পুরো বর্ণনা আমি পড়ে শুনিয়েছি। ইবনে আব্বাস বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের রণক্ষেত্র থেকে ফিরে আসেন, নিজের কন্যা ফাতেমাকে তরবারি দেন, বলেন যে রক্ত ধুয়ে দাও। হযরত আলীও তার তরবারি তাকে দেন এবং বলেন যে এটি থেকে রক্ত পরিষ্কার করো, খোদার কসম আজকে এই তরবারি আমার সঙ্গ দিয়েছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি যুদ্ধের প্রতি সুবিচার করে থাকো তাহলে সাহাল বিন হুনাইফ এবং আবু দুজানাও সত্যিকার অর্থে সফলতার সাথে যুদ্ধ করছে। এক রায়তে সাহেল বিন হুনাইফের পরিবর্তে হারিস বিন সাব্বার নাম রয়েছে। যায়েদ বিন আসলাম বর্ণনা করেন, হযরত আবু দুজানার কাছে তার অসুস্থ অবস্থায় মানুষ আসে, কিন্তু তার চেহারা খুবই উজ্জ্বল ছিল। কেউ জিজ্ঞেস করে, আপনার চেহারা এত উজ্জ্বল কেন? হযরত আবু দুজানা বলেন যে আমার কর্মের মাঝে দুটো এমন যা আমার দৃষ্টিতে অনেক ভারী এবং পোক্ত। প্রথমটি হলো, আমি কখনো এমন কোনো কথা বলি না যার আমার সাথে সম্পর্ক নেই। দ্বিতীয়ত, আমার হৃদয় মুসলমানদের জন্য সবসময় পরিষ্কার থাকে। হযরত আবু দুজানা ইয়ামামার যুদ্ধে শহীদ হন। মুসাইলামা কাযযাব মহানবীর ইন্তেকালের পর মিথ্যা নবুয়তের দাবি করে মদিনার বিরুদ্ধে সৈন্য পরিচালনা করার ষড়যন্ত্র করলে আবু বকর তাকে দমনের জন্য 12 হিজরিতে সেনাবাহিনী প্রেরণ করেন। আবু দুজানা সেই সেনাবাহিনীর অংশ ছিলেন। হযরত আবু দুজানা ইয়ামামার যুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাতের মর্যাদা লাভ করেন। বনু হুনাইফা পুরনো আরব গোত্র যারা মুসাইলামার নেতৃত্বে মদিনার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাদের ইয়ামামায় বাগান ছিল যাতে তারা আবদ্ধ অবস্থায় যুদ্ধ করছিল। মুসলমানরা ভিতরে যাওয়ার সুযোগ পাচ্ছিল না। হযরত আবু দুজানা মুসলমানদেরকে বলেন যে বাগানের ভিতর আমাকে ফেলে দাও। মুসলমানরা তাই করেছে, কিন্তু ভিতরে পড়ার কারণে তার পা ভেঙে যায়, কিন্তু তা সত্ত্বেও তিনি বাগানের
ফটকের কাছে যুদ্ধ করতে থাকেন, মুশরিকদেরকে সেখান থেকে সরিয়ে দেন এবং মুসলমান ভিতরে প্রবেশ করে। হযরত আবু দুজানা মুসাইলামা কাযাবের হত্যার সময় হযরত আব্দুল্লাহ বিন যায়েদ এবং ওয়াসিম বিন হারবের সাথে ছিলেন। ইমামের দিন তিনি শাহাদাত বরণ করেন। অন্য রওয়ায়েতে রয়েছে হযরত আবু দুজানা সিফিনের যুদ্ধে হযরত আলীর পক্ষ থেকে যুদ্ধের সময় ইন্তেকাল করেছেন, কিন্তু এই রায়ের দুর্বল। প্রথম রায়টি বেশি সঠিক এবং সেটি অগণিত স্থানে উল্লেখ রয়েছে। আমি পূর্বেও এই বিষয়টা উল্লেখ করেছি, এখানে সংক্ষিপ্তভাবে বলছে। এর সম্পর্ক আছে আবু দুজানার সাথে। আবু দুজানা আনসারি মহানবীর মদিনায় আসার পূর্বে ইসলাম গ্রহণ করেন, মদিনাবাসী ছিলেন। তিনি মহানবীর সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন, পরম বীরত্ব প্রদর্শন করেন। একইভাবে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের অবস্থা যখন পাল্টে যায়, অর্থাৎ পূর্বে মুসলমানরা বিজয়ের দ্বার প্রান্তে ছিল, অবস্থা পাল্টে যায়, একটি জায়গা ছেড়ে দেওয়ার কারণে কাফেররা আবার হামলা করে এবং যুদ্ধের চিত্র পাল্টে যায়। তখন যেসব সাহাবী মহানবীর কাছে অবস্থান করছিলেন তাদের মাঝে হযরত আবু দুজানাও ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিফেন্স করতে গিয়ে মারাত্মকভাবে আহত হন, তা সত্ত্বেও পিছিয়ে যাননি। একবার অসুস্থতার যুগে সাথীকে বলেন, আমার দুটো কর্ম হয়তো আল্লাহ তাআলা গ্রহণ করবেন। একটি হলো আমি কখনো বাজে কথা বলি না, পরচর্চা করি না, মানুষের অবর্তমানে তাদের সম্পর্কে কিছু বলি না। দ্বিতীয়ত কোনো মুসলমানের জন্য আমার হৃদয়ে কোনো বিদ্বেষ নেই। তার স্মৃতিচারণের এখানে সমাপ্তি। এরপর কিছু প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব, তাদের জানাজাও পড়াবো। তাদের একজন শহীদ, যাকে সম্প্রতি শহীদ করা হয়েছে, জনাব মাহবুব খান সাহেব তার নাম। পিতার নাম সৈয়দ জালাল সাহেব, পেশাওয়ার নিবাসী। মাহবুব খান সাহেবকে আহমদের জামাতের বিরোধীরা 8 নভেম্বর 2020 সকাল 8টায় শেখ মোহাম্মদীতে অর্থাৎ পেশাওয়ারে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার বিস্তারিত বিবরণ হলো, 6 নভেম্বর মাহবুব খান সাহেব পেশাওয়ারের খোশহাল টাউন থেকে নিজের দহিত্রের সাথে দেখা করতে যান, যে পার্শ্ববর্তী গ্রাম শেখ মোহাম্মদীতে থাকে। 8 নভেম্বর ফিরে আসার জন্য ঘর থেকে বের হন। বাস স্টপের কাছে পৌঁছতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি পিছু ধাওয়া করে তাকে লক্ষ্য করে গুলি করে, আর একটি বুলেট মাথার পেছন দিকে লেগে সম্মুখ দিয়ে বেরিয়ে যায়, যার ফলে ঘটনাস্থলে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘটনার পর হন্তারক পালিয়ে যায়। এক ব্যক্তিই ছিল যে হত্যা করেছে, তার বয়স প্রায় 80-র কাছাকাছি ছিল। তিনি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে অফিস সুপারিনটেন্ডেন্ট হিসাবে অবসর গ্রহণ করেন। তার পিতা সৈয়দ জালাল সাহেব 1930-এর দশকে বয়াত করেন। তিনি জন্মগত আহমদী ছিলেন, বহু নেক গুণাবলী বা বৈশিষ্ট্যের আধার ছিলেন। রীতিমতো তাহাজ্জুদ পড়তেন। ভদ্রতা, সহমর্মিতা, আতিথেয়তা ছাড়াও উদারতা ছিল তার বিশেষ বৈশিষ্ট্য। তাবলীগের পরম উন্মাদনা ছিল। সত্যের বাণী পৌঁছানোর ক্ষেত্রে অগ্রণী ছিলেন। তাকে সাবধানতা অবলম্বন করতে বলা হলে এক কথায় বলতেন যে এখন তো এমনিতেও আল্লাহ দরবারে ফিরে যাওয়ার সময়, শাহাদত লাভ হলে এটি আমার জন্য পরম সৌভাগ্য। যাই হোক, তার এই বাসনা পূর্ণ হয়েছে শাহাদতের। মাহবুব খান সাহেব শহীদের স্ত্রী মেরাজ বেগম সাহেবার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো তার পিতা মোহাম্মদ সাইদ সাহেব এবং চাচা বশির আহমদ সাহেব 1966 সালে শহীদ হয়েছেন, আর এই সৌভাগ্য লাভ করেছেন তার স্বামী। এইভাবে এক শহীদের কন্যা, শহীদের ভাতিজি এবং শহীদের স্ত্রীও বটে। এটি তার অনন্য সম্মান। ছেড়ে যাওয়া আত্মীয় স্বজনের মাঝে রয়েছেন মরহুমের স্ত্রী মেরাজ বেগম সাহেবা, এছাড়া 2 পুত্র মোনাওয়ার সাহেব এবং ফজল আহমদ সাহেব, 2 কন্যা জাকিয়া এবং ওয়াহিদা বেগম সাহেবা, 2 জন পুত্র পৌত্রী, 6 দহিত্র এবং 6 জন দহিত্রী তিনি রেখে গেছেন তার পশ্চাতে। তার ছোট পুত্র মাইক্রোবায়োলজিতে পিএইচডি করেছেন, তিনি অস্ট্রেলিয়ায় আছেন। দ্বিতীয় পুত্র জার্মানিতে আছেন, ফজল আহমদ সাহেব, তিনিও সুশিক্ষিত, MA ইংলিশ করেছেন। মনোর খান সাহেব অর্থাৎ তার পুত্র বলেন মাহবুব খান সাহেব তার এলাকায় শান্তি স্থাপনের কাজে সক্রিয় ছিল। অনেক সময় ঝগড়া বিবাদ হলে দুপক্ষের মাঝে মীমাংসা করার জন্য
নিজের পক্ষ থেকে তিনি রক্তপণও দিয়ে দিতেন। তিনি গরিব এবং নিঃস্বদের সাহায্যের জন্য সব সময় প্রস্তুত থাকতেন। মানুষ নিজেদের প্রয়োজনে নির্দ্বিধায় তার কাছে আসতো। তিনি তাদের সাহায্যের জন্য সবসময় নিজের কাছে কিছু না কিছু টাকা এবং নগদ রাখতেন। খুবই বিনয়ী এবং নীরব প্রকৃতির মানুষ ছিলেন, পরম ধৈর্যশীল এবং অন্যের কষ্টকে অনুভব করতেন আর সবসময় তাদের সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং তার আত্মীয় স্বজনকে তার পুণ্য ধরে রাখার তৌফিক দিন। দ্বিতীয় জানাজা জনাব ফখর আহমদ ফারুক সাহেবের, যিনি জামাতের মোবাল্লেগ ছিলেন। 1 নভেম্বরে তিনি সন্ধ্যা 6:15টার দিকে সড়ক দুর্ঘটনায় তার পুত্র এহতেশাম আবদুল্লাহ সহ শাহাদাত বরণ করেন। তিনি আহমদনগর থেকে আসছিলেন, আসার পথে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পিতা পুত্র উভয়ই ঘটনাস্থলে শাহাদাত বরণ করেন। ভয়াবহ অ্যাক্সিডেন্ট ছিল, দুর্ঘটনা ছিল। আল্লাহ তাআলার ফজলে ফখর সাহেব মুসি ছিলেন। ফখর সাহেবের পিতা সাইফুর রহমান সাহেব নিজেই বয়াত করেছেন। তাদের বংশে পূর্বে কোনো আহমদের ছিল না। 1988 সনে তিনি বয়াত করেন। তার বংশের প্রথম আহমদী তিনি। 1996 সনে জামিয়া আহমদিয়া রাবোয়া থেকে পাশ করার পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় তিনি জামাতের কাজ করার সুযোগ পেয়েছেন। ফখর সাহেব এরপর তাকে পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টে পাঠানো হয়। গত 8 বছর ধরে আহমদনগরে মুরব্বী হিসাবে জামাতের কাজ করার সুযোগ পাচ্ছিলেন। তার বিয়ে হয়েছে তাহেরা সাহেবের সাথে। তিনি আলী আসগর সাহেবের কন্যা। তার 4 কন্যা এবং 1 পুত্র রয়েছে। পুত্র এহতেশাম পিতার সাথে শাহাদাত বরণ করে। ছেড়ে যাওয়া বা আত্মীয় স্বজনের মাঝে রয়েছেন তার স্ত্রী এবং 4 কন্যা। স্ত্রী এবং কন্যা ছাড়াও তিনি মা এবং ভাই রেখে গেছেন। তার কন্যারা হলেন ওজিহা, আমিতুসবু, খাফিয়া ফখর, সামরিন ফখর এবং নরিন ফখর। ফখর সাহেবের স্ত্রী তাহেরা সাহেবা লেখেন, আমাদের যখন বিয়ে হয় মুরব্বী সাহেব খুশাবের একটি গ্রামে পদায়িত ছিলেন, সেখানে মুরব্বী হিসাবে কাজ করছিলেন। আমি যখন কেন্দ্রে যাই তিনি মুরব্বীর স্ত্রীর দায়িত্ব সম্পর্কে আমাকে বলেন এবং বোঝান এবং বলেন যে তুমি আমার সাথে ওয়াকফ জামাতি কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নেওয়া উচিত। এইভাবে তিনি তরবিয়ত করেন। এরপর বদিন তিনি স্থানান্তরিত মুরব্বী সাহেব আগেই চলে যান। ইনি কিছুদিন পর যান। তিনি বলেন যেদিন আমি সেখানে পৌঁছি সংবাদ দিয়ে রেখেছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি যে মুরব্বী সাহেব কেন্দ্রে নেই। আমি বাইরে বসে থাকি রোদে মসজিদে। জানা গেছে মুরব্বী সাহেব কোনো মুআল্লিমের স্ত্রী অসুস্থ, তাকে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল, সেখানে গিয়েছেন। আমি তাকে ফিরে আসার পর জিজ্ঞেস করি যে সারাদিন আমি এখানে রোদে বসে থাকি, আপনি জানতেন আমি আসছি দীর্ঘ সফর করে। তিনি বলেন সেই কাজটা বড় গুরুত্বপূর্ণ ছিল আর আমাকে বোঝান যে এইভাবে ত্যাগ স্বীকার করতে হয়। আইভরি কোস্টে তিনি যখন যান সেখানেও মানব সেবার মূলক কাজ অনেক করেন। ধর্ম সেবার পাশাপাশি সবসময় স্ত্রী সন্তানের উপর ধর্মকে প্রাধান্য দেন। তার চেয়ে বলেন, একবার আমি অসুস্থ হয়ে পড়ি, প্রসব বেদনা দেখা দেয়। কন্যার জন্মের পূর্বে মুরব্বী সাহেব গিয়েছিলেন মেডিকেল ক্যাম্পের জন্য। ডাক্তাররা বলে অবস্থা ঝুঁকিপূর্ণ। তিনি আমাকে রেখে চলে যান। তিনি বলেন আল্লাহ কৃপা করবেন, তুমি ওয়াকফে জিন্দেগির স্ত্রী, কোনো ক্ষতি হবে না। মুরব্বী সাহেব সব বিষয়ে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেন। আতিথেয়তা, সৃষ্টি সেবা এবং আপন ধর্মসেবা আর আপন পর সবার প্রতি ভালোবাসা রাখতেন। সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কোনো সমস্যা দেখা দিলে, পারিবারিক সমস্যা হোক বা বংশগত, জামাতে হোক বা গায়ের আহমদি সংক্রান্ত যে কোনো বিষয় হোক না, সুন্দরভাবে বোঝাতেন। সন্তানদেরকেও বোঝাতেন তোমরা ওয়াকফে জিন্দেগির সন্তান, এক মুরব্বীর আওলাদ, তাই সবসময় ধর্মকে
জাগতিকতার উপর প্রাধান্য দিতে হবে, আবার উত্তম আদর্শ স্থাপন করতে হবে। আইভরি কোস্টের মুরব্বী ওয়াসির সাহেব বলেন, ফখর সাহেব মোবাল্লেক হিসাবে আইভরি কোস্টে পদায়িত হন। মিশুক, হাসি মুখ এবং ভালো প্রকৃতি এবং স্বভাবের অধিকারী। আর ব্যক্তিত্বের বিশেষ দিক ছিল মানুষের মন সহজে জয় করতেন। আলোচনার মাধ্যমে যার সাথে দেখা হতো তার কথাবার্তার মাধ্যমে মানুষের হৃদয়ে ঘর করে নিতেন। 5 বছর আমার এলাকায় তিনি কাজ করেন। সুন্দর স্বভাব এবং উত্তম চরিত্রের কারণে ছোট বড় সবাই তার সাথে ভালো সম্পর্ক রাখত, আর তারা সবসময় তার কথা বলে। জসাস সালানায় যাওয়ার জন্য অনেক গরিবকে গোপনে নিজে ভাড়া দিতেন। তার এখানে অবস্থানকালে তার রিজন সবসময় উপস্থিতির দিক থেকে প্রথম স্থান অধিকার করে। সেখানকার এক স্থানীয় মুআল্লিম সুমারো হারুন সাহেব বলছেন, 2.5 বছর তার সাথে আমি কাজ করেছি, ভাইদের মতো আমার যত্ন নিয়েছেন। বিশেষ কথা যা নোট করেছি তাহলে খুবই পরিশ্রমী এবং সক্রিয় মোবাল্লেক ছিলেন। সব কাজ দায়িত্ববোধ এবং আন্তরিকতার সাথে করতেন। খুব দ্রুত কাজ সম্পাদন করার উন্মাদনা থাকতো। তবলিগের কাজ হোক বা চাঁদা আদায় হোক বা জলসা সালানার প্রস্তুতি বা তবলিগ হোক না কেন, তবলিগের জন্য সব চাইতেন সব গ্রামে যেন জামাতের বার্তা দ্রুত পৌঁছে যায়। আল্লাহ তাআলা মরবের পদমর্যাদা উন্নীত করুন। তার কন্যা এবং স্ত্রীর হাফেজ নাসের এবং হাদি হন। সকল সমস্যা থেকে তাদেরকে আল্লাহ তাআলা ভবিষ্যতে রক্ষা করুন। তৃতীয় জানাজা মুরব্বী সাহেবের পুত্র এহতেশাম আহমদ আবদুল্লাহর, যিনি ফখর আহমদ ফারুক সাহেবের পুত্র। তিনি পিতার সাথে সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলার ফজলে ওয়াকফে নয়ের আশিসময় তাহরিকে অন্তর্ভুক্ত ছিলেন। ইন্টারমিডিয়েট করছিলেন তিনি। মসজিদ ছিলেন না, ওসিয়ত ফর্ম পূরণ করেছিলেন কিন্তু জমা করেননি। কারপরদাজ এটিকে প্রসেস করতে পারে যদি ফর্ম পূরণ হয়ে যায়। তার মা লিখছেন, আমার পুত্র বহু গুণাবলীর আধারে ছিল, নেক, পুণ্যবান এবং এতাতকারী ছিল। ওয়াকফে নয় তারিখে অন্তর্ভুক্ত ছিল। রীতিমতো নামাজ পড়তো। খুদা বলে আমাদের জয়েম সাহেব যাই বলতেন তা মানতো এবং রীতিমতো ডিউটি করতো। সেদিনও মসজিদে ডিউটি করে যেদিন ইন্তেকাল করে। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। পরের জানাজা হলো জনাব ডক্টর আব্দুল করিম, পিতার নাম মিয়া আব্দুল লতিফ, তারা রাবোয়া নিবাসী। তিনি স্টেট ব্যাংক অফ পাকিস্তানের রিটায়ার্ড ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন। 14 সেপ্টেম্বর 92 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত মুসলিম সাহাবী হযরত মৌলভী মোহাম্মদ আলী সাহেবের পৌত্র ছিলেন। তিনি কাদিয়ানের তালিম ইসলাম কলেজের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। কলেজ যখন লাহোরে স্থানান্তরিত হয় দেশ বিভাগের পর, তালিম ইসলাম কলেজের ছাত্র হিসেবে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে তিনি MA করেন। পুরো বিশ্ববিদ্যালয়ে তিনি তালিম ইসলাম কলেজে একবার ছাত্র ছিলেন। পরে স্টেট ব্যাংক অফ পাকিস্তান থেকে বৃত্তি নিয়ে ওয়াশিংটনে ইকোনমিক্সে PhD করার জন্য যান। সেখানেও মসজিদ ফজলে তিনি থাকতেন। যখনই সময় হতো তবলিগি কার্যক্রমে নিয়োজিত হতেন। পাকিস্তানকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। নিজের ক্যারিয়ারে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কাজ করা সত্ত্বেও সবসময় পাকিস্তানের থেকে কাজ করা পছন্দ করেছেন। দীর্ঘদিন স্টেট ব্যাংক অফ পাকিস্তানে কাজ করেন আর অ্যাডভাইজার হিসাবে তিনি অবসর গ্রহণ করেন। তার যুগে তিনি IMF, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতো প্রতিষ্ঠানে অনেক দেশি ও বিদেশি অ্যাসাইনমেন্ট সফলভাবে সমাপ্ত করেন। ট্রেজারি মিনিস্ট্রিতেও তিনি কাজ করেছেন কিছুদিন। একটি ফেডারেল বাজেট তার নিগরানিতে প্রণীত হয়েছে। 2 বছরের জন্য IMF এর পক্ষ থেকে সুদান সরকারের অর্থনৈতিক বিষয়ের সমাধানের জন্য খরতুম পাঠানো হয়েছে। স্টেট ব্যাংক থেকে অবসর গ্রহণের পর জামাতি কাজের জন্য রাবাতে থাকা তিনি পছন্দ করেন। ইকোনমি এবং ধর্ম সংক্রান্ত বিষয় যখনই আসতো তার কাছে পরামর্শ নেওয়া হতো। একটা কমিটি ছিল, হুজুর বসে সেই কমিটিতে আমিও অংশ নেই। খুবই সঠিক পরামর্শ দিতেন এবং ভালো প্রবন্ধ লিখতেন। গভীর দৃষ্টিকোণ থেকে তিনি
গবেষণা করতেন। তার গবেষণা কর্ম ছিল গভীর ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল সমাধান তুলে ধরতেন। তার কিছু বই পুস্তকও রয়েছে। একটি হলো ইসলামের মৌলিক বিষয়াদি, ইংরেজি ভাষায় লিখেছেন ইসলাম এবং জীবনের দর্শন আর অর্থনীতি, এটি ইংরেজি ভাষায় লিখেছেন। সুদ কেন নিষেধ এবং জীবিকা উপার্জন, এই সমস্ত বই তিনি লিখেছেন। 1989 সনে অবসর গ্রহণের পর খলিফাতুল মসিহ আবেদ তাহরিকে জীবন শুরু করে তাশকন্দ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ানোর জন্য উজবেকিস্তান চলে যান। সেখানে 6 মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর একটা কমিটি গঠন করেন খলিফা রাবে, যা বন্ধক এবং সুদি বিষয় সম্পর্কে ভাবার জন্য, যাতে আলেম এবং বিশেষজ্ঞ সমন্বয় কমিটি ছিল। এর একটা সাব কমিটি ছিল, সেই সাব কমিটি তিনি সদস্য ছিলেন। এর একটি সাব কমিটিতে আমিও কিছুদিন তার সাথে কাজ করেছি। গভীর দৃষ্টিতে প্রতিটি বিষয়ে দেখতেন এবং যুক্তি প্রমাণ ভিত্তিক কথা বলতেন। আমাকেও লিখে বেশ কিছু প্রবন্ধ পাঠিয়েছেন, সুদক্রান্ত ভালো প্রবন্ধ। এগুলো নিয়ে ভাবা হবে, প্রণিধান করা হবে। হতে পারে ভবিষ্যৎ সুদের বিরুদ্ধে বা সুদের মোকাবেলায় যে সিস্টেম কাজ করবে তাতে হয়তো তার মতামতকে অন্তর্ভুক্ত করা হবে। আল্লাহ তাআলা মরবের পদমর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততিকেও তার পুণ্যের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.